নিয়ে এসেছি একটি হোয়াইট পাস্তা। বাসায় খুব সহজে আমরা এই হোয়াইট পাস্তাটা বানাতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপ মতো পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিব। পাস্তার গায়ে টাইম টেবিলটা লেখা থাকে কতটুকু সময় লাগবে। আমার এখানে 8 মিনিট মতো সময় লেগেছে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু সয়াবিন তেল দিয়ে মেখে রাখবো যাতে পাস্তাটা লেগে না যায়। সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে নেবেন। অন্য একটা পাত্রে আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কিউব করে কাটা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। আমি এখানে হাফ কাপ মতো কিমা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি আরেকটু লবণ দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সয়া সস। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এখন আমি এখানে 5-6টা মাশরুম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাশরুম নিয়ে নেবেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোলমরিচ, চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, আর একটু কিউব করে কাটা ক্যাপসিকাম আর জুলিয়ান কাট করা টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। অন্য একটি পাত্রে আমি হোয়াইট সস বানাবো। এখানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচ মতো, আর দিয়েছি গ্রেট করা রসুন কুচি। আজকে সয়াবিন তেল দিয়ে আমি হোয়াইট সসটা বানাবো। রসুনটা লাল হওয়া পর্যন্ত আমি তেলের ভিতরে নাড়াচাড়া করব। এখন আমি 1 টেবিল চামচ ময়দা দিলাম, দিয়ে আমি হুইস্ক দিয়ে নাড়বো। তারপরে আরেক টেবিল চামচ দিলাম। আপনারাও এইভাবেই দিবেন যতটুকু ময়দা লাগে। তারপরে দিলাম আরেক টেবিল চামচ। এখন আমি দুধটা মেশাবো অল্প অল্প করে। এখানে আমার আধা কেজি মতো দুধ লেগেছে। আপনারাও আপনাদের পরিমাণ মতোই হোয়াইট সসের জন্য দুধটা নেবেন। একটু অল্প অল্প করে দুধটা দেবেন। একবারে বেশি দিলে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে না, দলা পেকে যেতে পারে। দেখুন আমি এরকম অল্প অল্প করে পুরো দুধটাই ব্যবহার করেছি, হাফ কেজি মতো। হিটটা কিন্তু কম রাখতে হবে, বাড়ানো যাবে না কোনো মতেই। দেখুন আমার হোয়াইট সসটা কিন্তু ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। চিনি আপনারা স্বাদ মতোই দেবেন, আমিও আমার স্বাদ মতোই দিয়েছি। দিয়ে আমি আবার নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিজ। দিয়ে আমি হুইস্ক দিয়ে নাড়বো, অল্প অল্প করে আমি নাড়তে থাকবো। হিট কিন্তু কম রাখতে হবে। দেখুন আমার হোয়াইট সসটা কিন্তু ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা পাস্তা। আমি আলতো হাতে পাস্তাটা হোয়াইট সসের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিব আমার সেই ভেজে রাখা সবজি আর মাংসগুলো। দিয়ে আমি আলতো হাতে এটা নেড়ে নেব, মেশাবো। এরপরে আমার মনে হয়েছে আরেকটু চিলি ফ্লেক্স লাগবে, আমি দিয়ে দিই। তারপরে দিয়ে দেব জুলিয়ান কাট করা টমেটো। এটা আমি একটু ড্রেসিং এর জন্য দিচ্ছি। আমার পাস্তাটা এখন আমি সার্ভ করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে দারুণ মজা।
আমি আরেকটু সৌন্দর্যের জন্য একটু ক্যাপসিকাম আর একটু টমেটো ছিটিয়ে দিলাম। শেষে দিয়ে দিলাম মজরেলা চিজ। এটা পাস্তার গরমে এটা মেল্ট হয়ে যাবে, সেজন্য আমি আর ওভেনে দিলাম না। আপনারাও বাসায় খুব সহজেই এইভাবে পাস্তা বানিয়ে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।